আজ্ঞে না, কবিতা বক্সি নয়, কবিতা শর্মা। আমার নাম কবিতা শর্মা। আগে আপনি নামটা কারেক্ট করুন, আর এই ভুলটা যেন দ্বিতীয়বার না হয়, বুঝলেন আপনি? থ্যাংক ইউ। কি হয়েছে মা? কার উপর এত রাগ করছো? নিজের নামের পেছনে এই বক্সি সারনেমটা সরিয়ে দিতে চাই, কিন্তু এটা বারবার আমার নামের সঙ্গে এসেই পড়ে। এত টেনশন কেন করো মা? আমরা ওই সারনেমটা অনেকদিন আগে ভুলে গেছি। কিন্তু এই সারনেমটা ভুললে তবে না, জানি না কোথা থেকে বারবার এসে পড়ে। যদি এটা চিরকালের মতন সরাতে পারতাম। এসে গেছিস, ভেতরে আয়। আরে সতীশের ফোন লাগছে না রে। এই সতীশ, রূপালী, সোহেল আমাদের ঠকালো না তো? এসব কি বলছিস রে? ওরা কি ডুবিয়ে দিল নাকি রে আমাদের? সবকিছু ওদের কাছেই আছে, আমাদের কাছে কি আছে? আমরা কি পেয়েছি? একটা কাজ করা যাক। হ্যাঁ, আমি আমার টাকাটা তুলে নিই আর বেরিয়ে যাই এখান থেকে। শালা আমরা না আবার বিপদে পড়ে যাই। হ্যাঁ, সেই বরং ভালো। শালা কোথায় ফেসে গেলাম রে এই সতীশের পাল্লায় পড়ে। ওনারা তো সবাই চলে গেছেন স্যার, এই আধ ঘন্টা আগে ওনারা চলে গেছেন। রূপালী শেট্টি, সোহেল বেগ, হ্যাঁ দুজনেই চেক আউট করে নিয়েছে। কিছু বলে গেছে কোথায় গেছে? না স্যার, বলে আর কে যায় বলুন। The number you have called is currently switched off. Please try again later. Thank you. একটা মার্ডার প্ল্যান করা হলো, তাকে পরিণতি দেওয়া হলো, কিন্তু পালানোর প্ল্যানে গোলমাল হয়ে গেল। কে এই খেলোয়াড়, আর এটা কোন চতুর মস্তিষ্কের প্ল্যান ছিল, আর এই প্ল্যানটা আসলে কি ছিল? কতদিন এরা নিজেদের লুকিয়ে রাখতে পারবে? হ্যালো, নায়নাবাদ পুলিশ স্টেশন? হ্যাঁ, পিএসআই সুরেশ টন্ডন, নায়নাবাদ পুলিশ স্টেশন। স্যার আমি মুকুল, রুজুতা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট নাম্বার 103 থেকে বলছি। হ্যাঁ বলুন। স্যার আমাদের পাশের ফ্ল্যাট 101 থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছে 4 দিন ধরে। কে থাকে ওই ফ্ল্যাটে? স্যার এখান থেকে তো খুব বাজে গন্ধ বেরোচ্ছে।
গত দুদিন ধরে আমাদেরও তাই মনে হচ্ছিল স্যার। আমরা নিজেদের মধ্যে এ ব্যাপারে কথাও বলছিলাম। কে থাকে এখানে? কেউ ভাড়ায় থাকে স্যার। এর মালিক দিলীপ প্যাটেল তো বিদেশে থাকে স্যার। একজন ব্রোকার আছে জগদীশ, ওই ভাড়াটা জোগাড় করে দেয়। 4 মাস আগেই এসেছিল স্যার, ওকে বেশি দেখিও নি আমরা। এই ব্রোকার জগদীশের নাম্বার কার কাছে আছে? আমার কাছে আছে, আমি এক্ষুনি আনছি। হ্যালো, জগদীশ মালহোত্রা? হ্যাঁ বলছি, আপনি কে? পুলিশ ইন্সপেক্টর আদেশ কুমার, নয়নাবাদ পুলিশ স্টেশন। হ্যাঁ স্যার বলুন। এই ফ্ল্যাট নাম্বার 101 রুজুতা অ্যাপার্টমেন্ট। কে থাকে এখানে? অরবিন্দ শুক্লা। কি হয়েছে স্যার? দরজা বন্ধ আছে আর ভেতর থেকে দুর্গন্ধ আসছে। ডুপ্লিকেট চাবি কি আপনার কাছে? হ্যাঁ স্যার আছে, অফিসে রয়েছে। আমি ইন্দোরে এসেছি একজন রিলেটিভের বিয়েতে, কিন্তু আমি অফিসে 10 মিনিটে পৌঁছাচ্ছি, চাবি দিয়ে দিচ্ছি। অরবিন্দ শুক্লার নাম্বারও নিশ্চয়ই আপনার কাছে আছে। 1 মিনিট স্যার। ये टेलीफोन नंबर अस्थायी रूप से बंद है। सर नंबर डिस्कनेक्टेड। স্যার চাবি। খোলো। এখানে কিচ্ছু নেই স্যার। ভেতরটা দেখো। বক্সে আছে বোধহয়, খোলো এটাকে। প্রতিবেশীদের ডাকো। স্যার ইনি অরবিন্দ শুক্লা? না তো স্যার, এই লোকটাকে তো আগে কখনো দেখিনি। স্যার সবকটা পকেট খালি। শ্বাস বন্ধ করে মারা হয়েছে একে। হাতে আংটিও ছিল। দেখে তো বড় লোক মনে হচ্ছে। এটা কে হতে পারে? স্যার এখান থেকে এই ওয়ালেটটা পেলাম। এটাও কিন্তু খালি স্যার। বডিটাকে তোলো। রবারি আর মার্ডারের কেস এটা। লোকটার শরীরে কিছুই পাওয়া যায়নি, আংটিও চুরি করে নিয়ে গেছে। ওয়ালেটটাও খালি, আর কেউ বলতে পারছে না ইনি কে। কেউই এটা জানতো না যে কে ছিল এই ব্যক্তি, এখানে কেন এসেছিল আর কি ছিল তার গল্প। তার পরিচয় জানার প্রতিটি চেষ্টা আপাতত এমন মনে হচ্ছিল যেন অন্ধকারে তীর ছোড়া। অরবিন্দ শুক্লা নয়? না স্যার, এগ্রিমেন্টের ফটো আছে স্যার। আমি এগ্রিমেন্ট কপি পুলিশ স্টেশনে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কে হতে পারে এই লোকটা? জানি না স্যার, হয়তো অরবিন্দ শুক্লার কেউ পরিচিত হবে। ঠিক আছে, আপনি এগ্রিমেন্টের কপি তাড়াতাড়ি পাঠিয়ে দিন। ঠিক আছে স্যার। স্যার গলা টিপে মারা হয়েছে। আর এই আঙ্গুলে আংটির চিহ্ন, তাই না? হ্যাঁ, আর গলায় 2-3টে সোনার চেনও ছিল। এই যে দেখুন না স্যার, গলাটাকে হাত দিয়ে চেপে ধরা হয়েছিল। এই যে হালকা একটা চিহ্ন, হতে পারে এটা কোনো চেনের, যেটা মরবার পর দেখতে পাওয়া যাচ্ছে। আর এখনো এটাও জানা যায়নি যে ইনি কে। টাকা দিতে পারি। 55,000? দাদা এটার দাম কম করে 1 লাখ টাকা হবে। ওজন করে দেখুন আপনি। বিল দেখান।
ঠিক আছে 55 দিন। স্যার এ নিন এগ্রিমেন্টের কপি। স্যার ইনি হলেন অরবিন্দ শুক্লা। এনার কোনো অন্য ফোন নাম্বার আছে তোমার কাছে? তুমি যে নাম্বারটা দিয়েছিলে সেটা তো বন্ধ। জানি না স্যার, আমাদের কাছে তো এই নাম্বারটাই আছে। স্যার, অরবিন্দ বাবুর ফোনের রেকর্ডটা আমি স্ক্যান করলাম। ফোন তো এখনো বন্ধ বলছে, কিন্তু একটা নাম্বার পেয়েছি যার সঙ্গে ওনার বারবার কথা হতো। এই নাম্বারটা কোনো সতীশ গুপ্তর, আর এই সতীশ গুপ্তর নাম্বারটাও বন্ধ বলছে। আমাদের কাছে শুধুমাত্র দুটো নাম আছে, অরবিন্দ শুক্লা আর সতীশ গুপ্ত, কিন্তু মৃতের পরিচয় জানা যায়নি এখনো, নামও জানা যায়নি। স্যার, প্রত্যেক কটা পুলিশ স্টেশনে চেক করেছি, এমন কোনো মানুষের মিসিং কমপ্লেনও নেই কোথাও। মৃত্যুর 4 দিন পরেও কেউ জিজ্ঞাসা করতে আসেনি? ওনার কি কোনো আত্মীয় স্বজন নেই? ওনাকে ধনী বলেই মনে হচ্ছে, কেউ না কেউ তো শনাক্ত করতে আসবে। আরে সুনিতা, হ্যাঁ আসছি। আরে তাড়াতাড়ি এসো তো। হ্যাঁ 1 মিনিট, আমার ফোন ওই দেখো। আরে ফোন রাখো, এটা দেখো। এটা কবিতাকে জানাবে কি? এটা ক্যাশ অন ডেলিভারি 750 টাকা নিয়ে নেবে, ঠিক আছে? হ্যাঁ সুনিতা, কেমন আছিস? আমি ভালো আছি। আজকের নিউজ পেপারটা পড়েছিস? না তো, কি হয়েছে? বিজয় বক্সি মার্ডার হয়ে গেছে। নিউজ পেপারে পড়লাম আমি এক্ষুনি। মা, আমি একদিনের জন্য আমার বন্ধুদের সাথে পিকনিকে যাব। কোথায়? এই কাছেই। কার সঙ্গে যাচ্ছিস? বলছি না, বন্ধুদের সাথে। মা, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এত সন্দেহের চোখে আমাকে দেখো না, হ্যাঁ? আই ডোন্ট লাইক ইট। অর্চনা, হুম? মা, খবর পেলাম তোর বাবা মারা গেছেন। তোমাকে কি বললো? আমার বন্ধু সুনিতা, ওর ফোন এসেছিল। ও নিউজ পেপারে ফটো দেখে। যখন ওনার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই, তখন উনি বাঁচুক আর মরুক, কি যায় আসে? অর্চনার কবিতা জানতো যে মৃত লোকটি কে ছিল, কিন্তু তাদের সঙ্গে ওই লোকটির এখন আর কোনো সম্পর্ক নেই। কি ছিল সেই লোকটির কাহিনী? হ্যালো, নয়নাবাদ পুলিশ স্টেশন। হ্যাঁ, আপনি কে? স্যার, আমি সন্দীপ আহুজা, প্রপার্টি ব্রোকার। আমি কাগজে ছবিটা দেখলাম। আপনি ওনাকে চেনেন? হ্যাঁ স্যার, বিজয় বক্সি। আমরা একসঙ্গে কাজ করেছি। হ্যাঁ স্যার, ইনি বিজয় বক্সি। কিন্তু ইনি কে? স্যার, বিজয় বক্সি খুবই বড় লোক ছিলেন, প্রপার্টির ব্যবসা। আমি ওনার সঙ্গে অনেক কাজ করেছি স্যার। গত 4 মাস ধরে আমাদের কোনো যোগাযোগ ছিল না। ওনার নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ স্যার, 444-567-68। বিজয় বক্সি মারা গেছে ধরুন 6 দিন হয়ে গেল। 2 দিন ধরে লাশ আমাদের কাছে। কেউ তো বডিও ক্লেম করতে আসেনি। ওনার কেউ নেই নাকি? ফ্যামিলি বা কেউ? ফ্যামিলি ছিল স্যার। ছিল মানে? কিন্তু স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। একটি মেয়েও আছে যে মায়ের সঙ্গে থাকে। 2 বছর আগে ওনারা আলাদা হয়ে যান। এই কোর্ট মিস্টার বিজয় বক্সি এবং ওনার স্ত্রী কবিতা বক্সির ডিভোর্স মঞ্জুর করছে। মেয়ে অর্চনার কাস্টাডি তার মা কবিতাকে সমর্পণ করা হচ্ছে। তো এখন ওনার মেয়ে আর স্ত্রী থাকেন কোথায়? সেটা জানি না স্যার, ওনাদের সঙ্গে যোগাযোগ নেই। আর কোনো আত্মীয়? না স্যার, বিজয় বক্সির বাবা মা মারা গেছেন অনেক বছর হয়ে গেল। উনি একমাত্র ছেলে। তবে হ্যাঁ,
ওনার কাজিন ছিলেন, দূর সম্পর্কের আত্মীয়, এবং তিনি ভারতের বাইরে থাকেন। তাহলে আপনি ওনার ওয়াইফকে ইনফর্ম করে দিন। আর তো কেউ নেই। সত্যি বলতে কি, স্বামী স্ত্রীর সম্পর্কটা এতই খারাপ ছিল যে আমার মনে হয় না যে ওনারা বডি ক্লেম করতে আসবেন। মার্ডার হয়েছে, কোনো ন্যাচারাল ডেথ নয়। কারোর সাথে কোনো শত্রুতা হতে পারে বা অন্য কোনো অ্যাঙ্গেল থাকতে পারে। আপনি সতীশ গুপ্ত বা অরবিন্দ শুক্লা নামের কাউকে চেনেন? না স্যার, কিন্তু এক ভদ্রমহিলা আছেন সুনিতা গুজরাল, উনি কবিতা দেবীর খুব ঘনিষ্ঠ বন্ধু। যদি আপনি চান তাহলে আমি ওনার নাম্বার আপনাকে দিতে পারি। নাম্বার বলুন। আগে হ্যাঁ, আমি চিনি কবিতাকে। সুনিতা দেবী, আমরা বিজয় বক্সির মৃতদেহ পেয়েছি। জানি আমি। জানেন মানে? পরশুই নিউজপেপারে পড়েছি আমি। আপনি খবরের কাগজে পড়েছেন, আপনি জানতেন যে এই লোকটি কে, তাও আপনি পুলিশকে কন্ট্যাক্ট করলেন না। আমরা এখানে লাশের নামকরণ করার চেষ্টা করছি। এবার তো আপনি নাম পেয়ে গেছেন, এবার কি দরকার আপনার? আপনি এক্ষুনি পুলিশ স্টেশনে আসুন। লাশটাকে শনাক্ত করতে হবে এবং মিস্টার বক্সির পরিবারকে খবর দিতে হবে। আসুন, খোলো। হ্যাঁ স্যার, ইনি বিজয় বক্সি, আমার বন্ধু কবিতার স্বামী। ব্যাস হয়েছে, এবার আমি যেতে পারি। কবিতা বক্সি কোথায়? স্যার, ও এখন কবিতা বক্সি নয়, এখন ওর নাম কবিতা শর্মা। স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে এই লোকটার জন্য কবিতা যেন বিরক্ত না হয়। ম্যাডাম, এই লাশটা কবিতা বক্সির এক্স হাজবেন্ডের। ওনাকে তো খবর দিতে হবে, ওনার হাজবেন্ড মারা গেছেন। বডি তো কাউকে দিতেই হবে, আর তার উপর এটা মার্ডার কেস। আর এটা তদন্ত করা আমাদের কর্তব্য যে এই মার্ডার কেন হয়েছে এবং কে করেছে। স্যার, কবিতা খুব ভালো করে জানে যে ওর স্বামী এখন মারা গেছে। আমি নিজে ওকে খবর দিয়েছি। উনি জানতেন তাও বডি ক্লিন করতে এলেন না? ম্যাডাম, এই লোকটির খুন হয়েছে, খুন, বুঝতে পেরেছেন? এই লোকটার সাথে যা ইচ্ছে হোক না কেন, তাতে কবিতা বা তার মেয়ে অর্চনার কিচ্ছু যায় আসে না। স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, এই লোকটার জন্য কবিতাকে বিরক্ত করবেন না, তাহলে খুব উপকার হবে ওদের। কি করব আর কি করব না সেটা আমরা ঠিক করব। আপনি শুধু ওনার নাম্বারটা দিন। কিছু প্রশ্নের উত্তর তো ওনাকেও দিতে হবে। এক্সকিউজ মি, মিসেস বক্সি, আপনি জানতেন আপনার স্বামী মারা গেছেন, কিন্তু তাও আপনি পুলিশকে কন্ট্যাক্ট করেননি। গত 2 বছর ধরে আমার স্বামীর সঙ্গে কোনো কন্ট্যাক্ট ছিল না, আর আমি কন্ট্যাক্ট রাখতেও চাই না। আমার আর আমার মেয়ের জীবনে ওর কোনো জায়গা নেই। উনি আপনার স্বামী ছিলেন, কেউ ওনাকে মার্ডার করেছে। তাতে আমার কিছু যায় আসে না। কেন? কেন মানে, ডিভোর্স নিয়ে নিয়েছিলাম আমি। তারপর ও কোথায় যেত, কি করতো তা নিয়ে আমার কিচ্ছু আসে যায় না। আপনার হাজবেন্ডের নামে যে কটা প্রপার্টি আছে তার নমিনি আপনি। এগুলো তখনকার প্রপার্টি যখন উনি আপনার স্বামী ছিলেন, আর যেগুলো পরে কেনা হয়েছে তার নমিনি হলো আপনার মেয়ে অর্চনা বক্সি। অর্চনা শর্মা। আমার মেয়ের নাম অর্চনা শর্মা, অর্চনা বক্সি নয়। আর যদি আপনি সম্পত্তি নিয়ে কথা বলেন, তাহলে আপনাকে বলছি আপনার সন্দেহ একদম ভুল। এই দেখুন আমার ডিভোর্স পেপারস। আমি ওই লোকটার থেকে অ্যালিমনি পর্যন্ত নিয়ে নিই। আমার ওর টাকায় কোনো ইন্টারেস্ট নেই। নমিনেশন কার নামে আমার তা নিয়ে কিচ্ছু আসে যায় না। আচ্ছা, জানতে পারি কেন এই তিক্ততা ছিল আপনাদের মধ্যে? কি কারণ ছিল ডিভোর্সের? ওটা আমার অতীত, আমি ওইটা সম্পর্কে কোনো কথা বলতে চাই না। কিন্তু ম্যাডাম, আমাদের তো আপনাদের অতীতটা জানতেই হবে। কি করব? মার্ডারের কেস এটা। আপনার এবং আপনার স্বামীর মধ্যে ডিভোর্স কেন হলো? তোমার কি মনে হয় আমি জানি না যে তুমি কার কার সঙ্গে শো? তুমি প্রস্টিটিউটদের কাছেও যাও। তোমার কি মনে হয় তোমার মেয়ে জানে না যে তার বাবা প্রতিটা মেয়ের পিছনে পাগল হয়ে ঘোরে? আরে তোমাদের দুজনের দায়িত্ব পালন করছি তো, বাইরে গিয়ে যা খুশি করি তাতে তোমাদের কি প্রবলেম? কি প্রবলেম? তুমি কেন বোঝো না যে কি প্রবলেম?
তোমার একটা ফ্যামিলি আছে, একটা মেয়ে আছে। তোমার এরকম ভাবে প্রস্টিটিউটদের সঙ্গে সম্পর্ক রাখলে তোমার ফ্যামিলির কোনো এফেক্ট হবে না? আরে ফ্যামিলির ব্যাপারটা আলাদা। আমি তো কাউকে ডিস্টার্ব করছি না, কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। ও 1 নম্বরের ওম্যানাইজার। নিত্য নতুন মহিলার শখ ছিল। ওর এই অভ্যেস উত্তরোত্তর বাড়ছিল। লাস্ট 2 বছরে ওনার সাথে কোনো মহিলার বিশেষ কোনো সম্পর্ক ছিল? একজন মহিলার সঙ্গে? কতজন বলুন? আমি জানতে চাই না যে ডিভোর্সের পর কে কে আর কত ছিল। আমি আমার এক্স হাজবেন্ড সম্পর্কে আর কথা বলতে চাই না। আপনারা যেতে পারেন। অরবিন্দ শুক্লা আর সতীশ গুপ্ত, এদের দুজনের মধ্যে কাউকে আপনি চেনেন? আপনারা শুনতে পেলেন না আমার মা কি বললো? ওই লোকটার সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। উনি তোমার বাবা ছিলেন, অন্তিম সংস্কারও এখনো পর্যন্ত হয়নি। প্লিজ এখন ওনার বোঝা আমাদের ঘাড়ে চাপাবেন না। যার খুশি সে ওনার অন্তিম সংস্কার করুক, উনি আমাদের কেউ হন না। ওই লোকটা আমাদের জন্য 2 বছর আগেই মারা গেছিলেন। আমার মনে হয় আপনাদের জন্য এটুকু জানাই যথেষ্ট। এত বিদ্বেষ, এত ঘৃণা? কারণ মনের মধ্যে এত ঘৃণা থাকার কারণেই তো এই খুনটা হয়েছে। স্যার ওই ফ্ল্যাটটা ভাড়া ছিল, বক্সিকে হয়তো ওখানে ডাকা হয়েছিল আর তারপর ওর প্রাণ নেওয়া এই হয়। সন্দীপ আহুজা কিন্তু আমাদেরকে বলেনি যে এই লোকটির মহিলা প্রীতি ছিল। হতে পারে এই খুনটার পিছনে এরকমই কোনো কারণ থাকবে। আর কত টাইম নষ্ট করবেন বাবু? আরে ভাবছি না। টাকা পয়সা বের করুন। দিচ্ছি তো, বলছি তো। ম্যাডাম এজাজের ফোন এসেছে। কথা বলো। এখন এর আবার কি হলো? এত জ্বালাচ্ছে কেন এখন? হ্যাঁ বল। কামিনী ম্যাডাম, আমার টাকা দরকার ছিল। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? জানিস না তুই যে আমি শনিবার সব হিসেব মেটাই? রোজ রোজ কি আমি এখানে টাকা পয়সা খুলে বসবো নাকি? খুব চাপে আছি ম্যাডাম, এবার দিয়ে দাও না। তো এখানে কোনো চাপ নেই, কে বললো তোকে? আমার মাথা খাস না তো বেশি। শনিবার আয়, তোর সব হিসেব মিটিয়ে দেবো। ম্যাডাম শনিবার খুব দেরি হয়ে যাবে। ম্যাডাম ম্যাডাম ফোন রাখবেন না। ম্যাডাম ম্যাডাম শনিবার বললাম না, মানে শনিবার। হ্যাঁ। শালা সতীশ, রূপালী আর সোহেলের সাথে মিলে আমাদের ভালো টুপি পড়ালি। তোকে আমি... পুলিশ কিন্তু লাশটা পেয়ে গেছে অরবিন্দদা। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব গা ঢাকা দেওয়া উচিত। হ্যাঁ, এখানেও এসেছিলেন ওনারা। আমি বলেছিলাম ওনাদের তোকে যেন বিরক্ত না করে। বক্সির ওয়াইফ ছিলাম আমি, এতটুকু তো সহ্য করতেই হবে। আমি শুধু এটা চাই যে এইসবের প্রভাব অর্চনার উপর যেন না পড়ে। হ্যাঁ, তা তো বটেই। বাই। এইসব শান্ত হয়ে যাক, তারপর চেক করছি। বিজয় বক্সির হত্যা রহস্য গভীরতর হয়ে চলেছিল। খেলোয়াড় অনেক ছিল, কিন্তু খেলাটা কে খেলেছিল সেই জট কিছুতেই পুলিশ খুলতে পারছিল না। একটাও ছোটখাটো সূত্র পুলিশের হাতে আসছিল না। স্যার লোকটা মারা গেছে, ভাবলাম মৃত মানুষের নামে কি বলবো। আপনি জানতেন লোকটা এরকম ছিল? হ্যাঁ স্যার, মেয়েরাই ওনার সব থেকে বড় দুর্বলতা ছিল। এরকমই কোনো মহিলা এই মার্ডারের পেছনে থাকতে পারে? এরকম কোনো চক্কর ছিল বক্সির যে কারণে এই মার্ডার হয়েছে? জানি না স্যার, আমি তো আপনাদের বলেছি গত কয়েক মাস ধরে আমার সঙ্গে যোগাযোগ ছিল না। ওনার ডিভোর্স হওয়ার সময় থেকেই উনি সবাইকে একটু এড়িয়ে চলতেন। আমরা ওনার সব প্রপার্টি চেক করেছি, সব কিছু। উনি কোথায় থাকতেন? ডিভোর্সের পর শেষ 2 বছর উনি কোথায় ছিলেন? কারো সংস্পর্শে তো থাকতেই হবে। স্যার আমি জানি না, কিন্তু হ্যাঁ শুনেছিলাম যে উনি গুরগাঁওতে শিফট করে গেছেন, ওখানেই ফ্ল্যাট কিনেছিলেন। কি নাম ছিল সোসাইটির? হ্যাঁ স্যার, আলফা অ্যাপার্টমেন্ট, এই নামটাই ছিল এই সোসাইটির। আমি সেই সময় কথাটা ভেবেছিলাম যে ওনার প্রপার্টির সমস্ত ডিলিংসে আমি ওনার সঙ্গে ছিলাম, কিন্তু এইটা যখন হলো তখন আমাকে উনি জানাননি কেন। আলফা অ্যাপার্টমেন্ট? হ্যাঁ স্যার, আলফা অ্যাপার্টমেন্ট।
বিজয় বক্সির তো নাম নেই এখানে। কিন্তু ব্রোকার তো আমাদের বলেছিল যে এই ফ্ল্যাটটা ও 4 মাস আগে কিনেছে। আমার মনে হয় স্যার লিডটা ভুল। স্যার আমাদের সোসাইটিতে এমন কোনো ফ্ল্যাট নেই যা বিজয় বক্সির নামে আছে। গত 4 মাসে এমন কোনো ডিল হয়নি, আর ডিল হলে তো আমি জানতেই পারতাম। আর কিছুদিন আগে আমরা এজেন্টও ডেকেছিলাম। ফটো, আমরা এই লোকটার কথা বলছি। স্যার এনাকে দেখেছিলাম, কিন্তু ফ্ল্যাটটা এনার নামে নেই। ভাড়ায় নিয়েছিল? না স্যার, একটা মেয়ে ছিল রূপালী নামে, ফ্ল্যাটটা ওনার নামে ছিল। রূপালী? আগে হ্যাঁ, এই লোকটা প্রায় রূপালীর সঙ্গে দেখা করতে আসতেন। এনার সঙ্গে রূপালী আমার আলাপও করিয়ে দিয়েছিলেন, আর বলেছিলেন যে এটা ওনার আঙ্কেল। রূপালী শেঠি 404? এক্স্যাক্টলি স্যার। এই মহিলার পেপারস দেখতে পারি আমি? শিওর। তুমি আমাকে রূপালীর পেপারগুলো দাও তো। এই যে স্যার রূপালীর পেপার। অনেক দূরে এসে গেছি রূপালী, এবার এখান থেকে কোথায় যাব? আরো দূরে, সবকিছু থেকে অনেক দূরে। আচ্ছা, এই রূপালী শেঠি কে? ও ম্যানেজারকে বলেছিল যে বিজয় বক্সি ওর নাকি আঙ্কেল। না, আমি জানি না রূপালী শেঠি কে। বিজয় বক্সির কোনো ভাইজি বা ভাগ্নি আছে এই নামে? আমি তো শুনিনি। আর যতদূর আমি বক্সিকে জানি, ওই মহিলা নিশ্চয়ই মিথ্যে বলছে। এরকম কেন বলছেন? আমি তো বললাম আপনাকে, আমার কোনো ইন্টারেস্ট নেই ওই মহিলা কে আর বক্সির সঙ্গে তার কি রিলেশন। আমি তো বিজয় বক্সি এরম কোনো রিলেটিভের নাম শুনিনি, আর থাকলেও সেটা আমার জানার কথা নয়। আমি ওনার বন্ধু নই, আমি কবিতার বন্ধু। না স্যার, আমি এই নামে কাউকে চিনি না। স্যার, এই রূপালীকে কেউ চেনে না। রূপালী শেঠি, এটা তৃতীয় নাম সামনে এলো। অরবিন্দ শুক্লা, সতীশ গুপ্ত আর রূপালী। কিন্তু এখনো এটা বুঝতে পারছি না যে এদের সবার সঙ্গে বিজয় বক্সির মার্ডারের কি সম্পর্ক। ওনার লাশ এখনো পর্যন্ত মর্গেই পড়ে আছে। এই মার্ডার কোনো ধুরন্ধর লোক করেছে। বাইরে থেকে এটাকে দেখলে মনে হচ্ছে কোনো রবারি আর মার্ডার কেস, কিন্তু সব ঘটনাগুলো জোড়ো তাহলে মনে হবে না, এটা শুধু রবারির কেস নয়, কোনো গভীর কারণ রয়েছে, এমন কোনো কারণ যেটা আমরা এখনো জানতেই পারিনি। হ্যালো, কবিতা বলছি। হ্যাঁ কবিতা দেবী বলুন। আপনার থেকে কিছু ইনফরমেশন চাই। হ্যাঁ বলুন না। হ্যালো স্যার, জাভেদ কথা বলছি। হ্যাঁ জাভেদ বল। স্যার, এই যে রূপালী আছে না, ও ভাড়া খাটে। কি? হ্যাঁ স্যার, আপনি আমাকে মরে যাওয়া লোকটা বায়োডাটা বলেছিলেন না, আমি বেশ ভেবে দেখলাম লোকটা চরিত্র দোষ ছিল, তার মানে এইসব মেয়েদের কাছে যেতেই পারে। আমি স্যার চোখ বন্ধ করে তীর ছুড়লাম, আর ঠিক জায়গায় গিয়ে লাগলো। একটা মেয়ে আছে পূজা, ও ভাড়া খাটে স্যার, ও সেনের রূপালীকে। পূজা? আজকাল সবাই এই নামেই ডাকছে, যদি অন্য কিছু রাখতে চাও রেখে দাও। ইন্সপেক্টর আদেশ, নয়নাবাদ পুলিশ স্টেশন। হ্যাঁ সাহেব, আমি তো চিনি ওকে, ওর নাম রূপালী, আমাদের সাথেই ধান্দা করতো। ছিল মানে? ছেড়ে দিয়েছে? হ্যাঁ, সেরকমই শুনেছি যে ও ছেড়ে চলে গেছে। এখন কোথায় থাকে? সাহেব, আমরা কি করে জানবো? কেউ একবার ধান্দা ছেড়ে চলে গেলে থোড়াই না টাচে থাকে আমাদের। কোথায় পাওয়া যাবে? বললাম তো আপনাকে, আমি কি করে জানবো? ওর দালাল আছে না, ওকেই জিজ্ঞাসা করুন, ও হয়তো জানতে পারে। ওরই চক্করে পড়ে ও ধান্দা ছেড়েছে। ওর নামটা কি? এজাজ আনসারি। এই এজাজ কোথায় থাকে? সাহেব নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন করে দেখুন। The number you have called is currently switched off. আরেকটা নাম সামনে এলো, এজাজ আনসারি। এটা চতুর্থ নাম। ওর ফোনও বন্ধ বলছে। ও হলো মেয়েদের দালাল, ওকে এত সহজে ধরা যাবে না।
স্যার এজাজ কোথায় আমি তো সেটা জানি না, কিন্তু ও কার জন্য কাজ করে সেটা আমি জানি। ও কার হয়ে কাজ করে? কামিনী ভুটানি, এই ধান্দার পুরনো খেলোয়াড়। এত সহজে মুখ খুলবে না স্যার, মাসি খুব চালু। স্যার, এই লোকটা একজন কামিনী নামের মহিলার সঙ্গে কাজ করে। কামিনী? এই ষড়যন্ত্রে এটা পঞ্চম নাম। কিন্তু কিসের ষড়যন্ত্র? এই মার্ডারের প্লটটা এত গভীরে যে কিছুই মাথায় ঢুকছে না। হ্যালো স্যার, আমি সন্দীপ আহুজা বলছি। একটা কথা বলার ছিল। বলুন, নতুন কোন নাম আপনি যুক্ত করবেন? স্যার, কবিতা দেবী, বিজয় বক্সির এক্স ওয়াইফ। উনি ফোন করেছিলেন। কি ব্যাপারে? উনি বিজয় বক্সির প্রপার্টির ব্যাপারে আমার কাছে জানতে চাইছিলেন। ওই সমস্ত প্রপার্টির ব্যাপারে যেগুলোতে হয় উনি নিজে নমিনি, না হলে ওনার মেয়ে। ঠিক আছে, এই কবিতা শর্মার উপর নজর রাখতে হবে। ততক্ষণ আমরা কামিনী ভুটানিকে জিজ্ঞাসাবাদ করি। ওর থেকে আমরা এজাজ অব্দি পৌঁছবো, আর এজাজ আমাদের রূপালী পর্যন্ত নিয়ে যাবে। বাকি রইল দুটো নাম, অরবিন্দ শুক্লা আর সতীশ গুপ্ত। এই দুজন কে? স্যার, কেউ তো এমন প্ল্যান করেছে যাতে আমরা একই পথে ঘুরতে থাকি আর ওদের কাছে পৌঁছতে না পারি। এই চক্রব্যূহের মাঝে কে সেটা খোঁজ করতে হবে, তারপরই লাইনে আসবে। ভুটানি, আপনি কে? পুলিশ। কি এমন বড় ব্যাপার হলো বাবু যে আপনারা নিজেরাই দর্শন দিতে এলেন? এজাজ আনসারি তোমার হয়ে কাজ করে? হ্যাঁ, আমার সঙ্গে তো অনেক কেউই কাজ করে। কতজনের নাম মনে রাখবো আমি? রোজ কেউ না কেউ নতুন আসে। এজাজ আনসারি যে রূপালী নামের কোনো মেয়ের দালালি করেছে। আমি কোনো এজাজ আনসারকে চিনি না, আর কোনো রূপালী বলে মেয়েকেও চিনি না। হ্যাঁ, যদি অন্য কাউকে লাগে তাহলে বলুন, নাম যা ইচ্ছা রেখে দেবেন। রূপালী, সোনালী, মানালি, যা আপনার ইচ্ছা। বেশি চালাকি করো না, এটা মার্ডারের কেস। আমরা এজাজ আর রূপালীকে খুঁজছি। আমি কিন্তু জানি এজাজ তোমার হয়ে কাজ করে। সবকিছু সত্যি সত্যি বলে দাও, না হলে থানায় নিয়ে গিয়ে বলাবো। আরে বাবু, আমি তো ভয় পেয়ে গেলাম। কিন্তু থানায় নিয়ে গিয়ে কি করবেন? মারবেন? বকবেন? ধান্দা বন্ধ করে দেব। শুধু এজাজের জন্য এই লোকসানের অনেক দাম দিতে হবে। ট্রাফিকিং সেলকে কল করো, এখানে রেড করিয়ে দাও। আরে 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 সাহেব, আপনি তো রেগেই গেলেন। এখন আমি আবার এমন কি করলাম? বক বক বন্ধ করো, বলো এজাজ কোথায়? কি করেছে ছেলেটা? বলছি না মার্ডার কেস আছে, কোথায় ও? তাই আমি ভাবি যে ও অন্য অন্য নাম্বার থেকে ফোন করে কেন টাকা চাইছে। তুমি বলবে ও কোথায়? সে জানি না কোথায়, তবে কাল বিকেলে টাকা নিতে অবশ্যই আসবে। আমাদের এজাজকে চাই, আর যদি না পাই, তুমি যদি ওকে অ্যালার্ট করে দাও, তাহলে তোমাকে তুলে নিয়ে যাব। কি বলছেন সাহেব? ওর জন্য আপনি আমাকে উঠিয়ে নিয়ে যাবেন? কাল বিকেল বেলা। ম্যাডাম, এজাজকে ফোন করব? আরে দাঁড়া দাঁড়া, এমনিতেই ওর জন্য রূপালী আমার হাত থেকে চলে গেল। জানি না কি করে বেড়াচ্ছে ও এখন। The number you have called is currently switched off. কোথায় যেতে পারে রূপালী? স্যার, মুম্বাইতে কবিতা দেবীর ওপর নজর রেখেছি, আর ওনার ফোনও ট্র্যাকিং করছি। কিছু পাওয়া গেল? এখনো কিছু পাইনি।
শোন, তোকে আমি 1 ঘন্টার মধ্যে ফোন করছি। ঠিক আছে, তুই কোথায় থাকবি? আরে বাবা বলবো, তুই শুধু টাকা নিয়ে চলে আসিস, ঠিক আছে? চল আয়। কি সাহেব, কোথায় চললে? যাবে নাকি? মাথা গরম আছে এখন, ঝামেলা করছে। এজাজ আনসারি, ওর সাথে যাবি না তো আমাদের সাথে চল। চল। আরে কিন্তু আমি কি চল। করেছি নাকি? আরে আমার কথাটা শুনুন। আরে চুপ, আরে কি করেছি চল, নাকি? চুপচাপ। স্যার, স্যার আমার বলছি কথাটা তো শুনুন। যেতে, চুপচাপ। শুরুটা হয়েছিল একটা বেনামি লাশ থেকে, যাকে কেউ চিনতে পারছিল না, আর যে তাকে চিনত সেও সামনে আসতে রাজি ছিল না। তদন্তের প্রতিটি বাঁকে একটা নতুন নাম সামনে আসছিল, আর এই খুনের রহস্য ক্রমেই গভীর হয়ে চলেছিল। এক প্রপার্টি ডিলার, এক বিবাহ বিচ্ছিন্ন স্ত্রী, এক যৌনকর্মী আর এক দালাল। কয়েকটি অন্য নামও সামনে এসেছিল, কিন্তু তাদের আসল পরিচয় এখনো সামনে আসেনি। কেসটার এক বিশেষ উল্লেখযোগ্য সূত্র ছিল এজাজ, যে পুলিশের নাগালে চলে আসে। এবার আশা করা যাচ্ছিল যে বিজয় বক্সির খুনের রহস্যের উপর থেকে পর্দা উঠবে। এজাজের মাধ্যমে সেই চতুর মস্তিষ্ক পর্যন্ত পৌঁছানো যাবে যে এই খেলার রচয়িতা। কিন্তু এজাজ কি এতটাই গুরুত্বপূর্ণ ছিল, নাকি এই কেসের জট আরো জটিল হয়ে যাবে? অন্যদিকে বিজয় বক্সির ডেড বডি নিতে এখনো পর্যন্ত কেউ আসেনি। একজন ধনী ব্যক্তি একটা বেওয়ারিশ লাশের মতো পড়েছিল। পরস্পরকে প্রতারণাকারী এই খেলোয়াড়দের নাম কি কখনো প্রকাশ্যে আসতে পারবে, নাকি যেমনভাবে তদন্ত এগিয়ে চলবে এই কেস আরো তত জটিল হয়ে যাবে? আগামী পর্বে আমরা আপনাদের দেখাবো এই রোমহর্ষক কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।